আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন সফরে ডক্টর ইউনূসের অকল্পনীয় 5 অর্জন। ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা সার্জিসের। এমসিসির উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের সাথে ইফতারে অংশ নিলেন শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন। অসহায় ও দুস্থদের মধ্যে আইবিএফ এর ঈদ সামগ্রী বিতরণ। এবার বিস্তারিত। চীনে 4 দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার 29 মার্চ রাত 8:10 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে শনিবার বাংলাদেশ সময় দুপুর 2:30টার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন বহুমুখী। বিশেষজ্ঞদের মতে সফল একটি সফর শেষ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি। এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ দুই নেতা। একই সঙ্গে এক চীন নীতিতে বাংলাদেশ তার অবস্থান আরও স্পষ্ট করেছে চীনের কাছে। ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। চীন সফরে যা পেল বাংলাদেশ, চলুন এক নজরে তা দেখে আসি। 1. $210 কোটি প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার চীন সফরে সে দেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন ঋণ দেবে চীন। চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ। 2. 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনা বাজারে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিংয়ের এক বৈঠক হয়। বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। 3. চীনে আম রপ্তানি, অর্থাৎ চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী। বাংলাদেশও চীনে আম পাঠাতে চায়। বাংলাদেশ চীনে আম রপ্তানির জন্য 6 বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল, তবে নানা জটিলতায় সেটি আর কার্যকর হয়নি। তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে সেদেশে আম রপ্তানির দুয়ার খুলেছে। আগামী মে-জুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। এর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশি আমের চাহিদা বাড়বে। 4. তিস্তা প্রকল্পে সহায়তা। তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগে থেকেই চীনের সহায়তা চেয়ে আসছে বাংলাদেশ। এবার প্রধান উপদেষ্টার চীন সফরে এই প্রকল্পের সহায়তার আশ্বাস মিলেছে। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনূস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক চীন সফরে দেশের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সঙ্গে বৈঠক করেন। সে সময় নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশের দূষিত পানি পরিষ্কারের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5. 9 চুক্তি ও সমঝোতা সই। প্রধান উপদেষ্টা চীন সফরে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া দুই দেশের চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সই হয়েছে 8টি সমঝোতা স্মারক। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বুধবার 26 মার্চ 4 দিনের চীন সফরে যান। প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। শনিবার রাতে তিনি ঢাকায় ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। শনিবার ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের পোস্টের কমেন্ট বক্সে হাসনাত মুন নামে একজন লেখেন, সত্যিই আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত। যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত, কিন্তু আফসোস আমাদের কাছেই তিনি অবহেলিত এবং অসম্মানিত হচ্ছেন বারবার।
শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানের ইফতারিতে অংশ নিয়েছিলেন। মুসলিম কমিউনিটি সেন্টার এমসিসির উদ্যোগে বার্ষিক ইফতারের আয়োজন করা হয়। এটি শিকাগোর একটি প্রাচীনতম মুসলিম সংগঠন। 23 মার্চ 2025 শনিবার মুসলিম কমিউনিটি সেন্টারে আন্তঃধর্মীয় ইফতারের জন্য সর্বস্তরের মানুষ সমবেত হন। মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শিকাগো মেট্রোপলিটন কমিউনিটির প্রায় 200 অনুশীলনকারী মুসলমান এমসিসি শিকাগো ব্যাংকোয়েট হলে ভিড় করেছিলেন। মুসলমানদের ইফতার এবং রমজান রীতিনীতি সম্পর্কে আরও জানার জন্য সেখানে অনেক আন্তঃধর্মীয় অতিথি ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ অন্য ধর্ম থেকে নতুন বন্ধু তৈরি করতে চাইছিলেন। বার্ষিক নৈশভোজে ইসলামের রোজার মাস রমজানকে তুলে ধরা হয়। নৈশভোজ সাধারণত আমেরিকান জনগণের কাছে মুসলিম এবং ইসলামী সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি সুযোগ। হাবিব কাদরি অনুষ্ঠানের এমসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফব টিভির চেয়ারম্যান আখতার হোসেন ভুইয়া এবং ফব টিভির ডিরেক্টর মুজিবুল হক তুষার সেখানে উপস্থিত ছিলেন। সকল দর্শনার্থীদের মুসলমানদের সাথে ইফতার করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়। অসহায় ও দুস্থদের মধ্যে আইভিএফ এর ঈদ সামগ্রী বিতরণ। ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ রাজবাড়ী ও ফরিদপুর জেলাস্থ 6টি ইউনিয়নের 15টি গ্রামের 250টিরও বেশি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে গত শনিবার আইভিএফ অফিস আঙ্গিনায় ঈদ সামগ্রী বিতরণ করেছে। খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বারাকাহ স্পেশালাইজ হাসপাতালের পরিচালক এবং আইভিএফ সিইও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। আইভিএফ স্থানীয় শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম শেখের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আইভিএফ আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আহাদুল ইসলাম মিয়া রতন, আল গাজ্জালি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মাস্টার, মোহাম্মদ শুকুর মাস্টার, আইভিএফ স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুসা মাস্টার, মোহাম্মদ সিদ্দিক মোল্লা, মোহাম্মদ সোহরাব শেখ, পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুল আলম, মনিরা বেগম, সোনালী বেগম, মোহাম্মদ ইমলাক, মোহাম্মদ শুক্কুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সমন্বয় করেন আইভিএফ সমন্বয়ক শরীফউদ্দিন আহমেদ। প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম শাওন বলেন, আইভিএফ এই এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে দেশ বিদেশের অনেকেই নিরলসভাবে কাজ করছেন। তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন। তবে আপনাদের ভাগ্য উন্নয়নে আপনাদেরকেই সচেষ্ট হতে হবে, আপনাদের দুই হাতকে কাজে লাগাতে হবে। আইভিএফ এর এই সহযোগিতাকে আপনাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে। নিজের ভাগ্য উন্নয়নের জন্য দুইটা হাতকে কাজে লাগাবো। নিজের ভাগ্য উন্নয়নের জন্য দুইটা হাতকে কাজে লাগাবো। ফরজ রোজা, ফরজ নামাজ ছেড়ে দেবো না, মন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করে নেন। আমিন। ধন্যবাদ সবাইকে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা করেন সর্বজনাব ডক্টর হালিদা আক্তার হানুম, নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেজর হুমায়ুন, আফ্রিকা মিশনে নিয়োজিত সেনাবাহিনী সদস্য, মোহাম্মদ গোলাম মুক্তাদির, জিএম গ্যাকো ফার্মা, রওশন আজাদ বিশিষ্ট ব্যবসায়ী, লুৎফর রহমান ব্যাংকার, মোহাম্মদ বাবুল বিশ্বাস দুরন্ত টিভি এবং অস্ট্রেলিয়া থেকে হাফিজ মনসুর রহমান, এছাড়াও আমেরিকা প্রবাসী ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।